ছাব্বিশের বিধানসভা নির্বাচন ব্যাটেলে একাধিক জায়গায় পরাজিত হয়েছে তৃণমূল। বিরাট ব্যবধানে জয়লাভ করেছে বিজেপি। নির্বাচনের আগে দিন রাত এক করে প্রচারে নেমেছিলেন গৌতম দেব। এবার নির্বাচন পরবর্তীতে নিজের সিদ্ধান্ত জানালেন তিনি। কংগ্রেসের সাথেও ছিলাম, তারপর তৃণমূলে দলীয় নেতৃত্বের সাথে আমি সমস্ত বিষয়টা আমার ভাবনা, আমার চিন্তা কিছু আছে, সেটা আমি প্রকাশ্যে সবার মাধ্যমে আমি বলতে চাই না। সেটা আমি দলকে জানাবো, মানে উপযুক্ত সময় সুযোগ আমি এখনো পাইনি, পেলে আমি জানাবো। রুটিন কিছু কাজ থাকে, সেই কাজগুলো করলাম। আমার ভাতা 6 মাসের টাকা, যেটা মেয়র অ্যাসিস্ট্যান্ট ফান্ডে যাবে, বাচ্চাগুলো রিলিফ অ্যাসিস্ট্যান্ট আছে, যেটা আমি কর্পোরেশন থেকে টাকা নিই না, নিজের উদ্যোগে করেছি এবং অনেক শুভানুধ্যায় করেছেন। তাদের ফাইলটাও সই করলাম আজকে। 6 মাসের একসাথে অ্যাকাউন্টে যাবে, ওরা টাকার জন্য ওয়েট করে। শিলিগুড়ি পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার সুবাদে শিলিগুড়ি পুর নিগমের মেয়র পদে বসেছিলেন গৌতম দেব। 2011 এবং 2016 সালে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক ছিলেন তিনি। সেই সময় এক হাতে সামলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন এবং পর্যটন বিভাগের দায়িত্ব। কিন্তু 2021 সালে এককালের তারই সহযোদ্ধা ক্ষোভে বিজেপিতে চলে গিয়ে টিকিট পাওয়া শিখা চ্যাটার্জির কাছে বিধানসভা ভোটে হেরে যান গৌতম দেব। এরপর শিলিগুড়ি পুর নিগমের ভোটে 33 নম্বর ওয়ার্ডে জয়লাভ করে হন শিলিগুড়ির মেয়র। চলতি বছর তিনি সিদ্ধান্ত নেন বিধানসভা ভোটে তিনি লড়বেন, তবে ডাবগ্রাম ফুলবাড়ি নয়, শিলিগুড়িকেই বেছে নিয়েছিলেন তিনি। গৌতম দেব বলেছিলেন, শিলিগুড়ি আমার জন্মভূমি, শিলিগুড়ি শহরের জন্য অনেক কিছু করার আছে, তাই শিলিগুড়িতে ফিরে যাচ্ছি। কিন্তু গৌতম দেব বুঝতেই পারেননি যে শিলিগুড়ির মানুষেরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। হর হর শঙ্কর, ঘর ঘর শঙ্কর। ফলাফল ঘোষণার আগেই পরাজয় বুঝতে পেরে ইভিএম এ কারচুপির অভিযোগ করে গণনা কেন্দ্র ছাড়েন গৌতম দেব। শহরের অভিভাবক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন গৌতম দেব। সেখানে এই 77,932 ভোটে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের কাছে পরাজিত হওয়ার পর এইবার শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তিনি। যদিও সেই বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলেন তিনি। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।